আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। শ্রীমতী সেন, উনাকে কেউ একটা গুলি করে দিয়েছে। তুই এখানে কি করছিস? তুই এখানে কেন এলি? তুই তো ডিরেক্ট স্টেজে অ্যাপিয়ার করবি। আরে বাবা, তোকে আমি বোঝাতে পারি না। কি বললি? আমি তোর ভাষা বুঝতে কি বললো একটা জানো? আরে ও স্টেপ ভুলে যাচ্ছে। হ্যাঁ, এটা স্টেপ ভুলে যাচ্ছিস কেন? তুই স্টেপ, এটা স্টেপ তো স্টেপ ভুলে যাচ্ছিস কেন? হ্যাঁ, নার্ভাস হয়ে পড়েছে। ওমা, এই এত বছর ধরে নাচ করিস, তুই নার্ভাস হয়ে পড়ছিস কেন? কেন নার্ভাস হয়ে পড়ছিস কেন? আরে বাবা, ও তো চিত্রাঙ্গদা আগে কখনো করেনি, তাই না? মম, তোমার হাতে কি ওটা? হয়তো তোর মম লুচি বেচে। কি লুচি? মা, তুমি এটা লুচি বানিয়েছো? তোর মা তো নানা রকম জিওমেট্রিক্যাল শেপে লুচি বানিয়েছে। জিওমেট্রিক্যাল বলতে? জিওমেট্রিক্যাল বলতে দাঁড়া, তোকে আমি বলে দিচ্ছি। দেখ কোন লুচি হয়েছে বৃত্তাকার, হ্যাঁ, কোন লুচি আবার আমার ঠাকমা বেড়েছে একদম চতুর্ভুজ, আবার কোন লুচি আবার ত্রিভুজ। এই যে খুঁজে পেয়েছি। এই যে দেখ দেখতে পাচ্ছিস ঠাকমা উকি মারা যাচ্ছে, একদম উকি মারা যাচ্ছে। এই যে এই পাশে থাকবো আমি, এবারে থাকবো আমার ঠাকমা, আর এই পাশ দিয়ে লুচিটা বয়ে আমার ঠাকমার হাতে। হ্যাঁ, যাতা তুই একদম যাবে। লুচি বানাতে পারিস না তুই? কি রে, পুরো দিলি তো লুচিগুলো গ্যামাক্সিন করে দিলি তো, একদম লুচিগুলো গ্যামাক্সিন করে। কি করব? কি করব কি? আমি চেষ্টা তো করছি, যদি না হয় আমি কি করব? হ্যাঁ, আরে ঠিক আছে দুর্গা, আমি না হয় দোকান থেকে অর্ডার করে দেবো। আমি জানতাম। যখনই মমকে লুচি করার কথা বলা হয়েছে তখনই আমি জানতাম, সেই জন্য আগে থেকেই আমি দোকানে অর্ডার করে দিয়েছি। তাই? ইয়েস। তো তাহলে চলো, লেটস গো। গুলবড়, চল তাহলে আমরা যাই, বুঝলি তো? এই একটা কথা বলতো, আজকে আমাদের এই অনুষ্ঠানে এই আবৃত্তিটা কে করবে? এই আমার বিশিষ্ট খুড়ো মশাই উৎসব মুখার্জি। এই টিস করবে না, তুমি টিস করবে না বলে রাখলাম। বাংলা বলে আমার বেশি বড় কথা, একটা কেলিয়ে কানপুর দেখে দেবো তোমার, জানো তো? না হলে পে দিয়ে বলেন। এই কারেক্ট, একদম আমার গুগল করে কারেক্ট বলেছে। কি ভাষা রাজু, কি ভাষা তোদের কে জানে? বুঝে না, চল আমরা যাই, অনুষ্ঠানে ওখানে যাই। এই যে প্রীতিকর, যাবি না ওখানে যাবি না? কি হলো? যাচ্ছি। হ্যাঁ, সারাদিন তো তুমি এই নিয়েই আছো না। এটা চলো, এটা অনুষ্ঠানে চলো, একটু রবি ঠাকুর দেখুক যে মুখার্জি বাড়ির লোকেরা ওনাকে মনে রেখেছে। সারা জীবন তো কুটকা চলে, হ্যাঁ, এই বাঙালির প্রিয় জিনিস কাটি, ওটা নিয়ে নাড়াচাড়া করে গেলে, একে দিলে ওকে দিলে তাকে দিলে। এবার চলো, এটা অনুষ্ঠানে মন দেবে, চলো। এগুলো শোন না, দাঁড়া রে, আমার মাটাকে তো রেডি করাতে হবে, তারপর তো। তোমার মা রেডি হয়ে গেছে। তাই? সব হয়ে গেছে, সব রেডি, সব ডান। তাহলে চল আমরা এবার অনুষ্ঠান চলে যাই। দাঁড়া তো, দাঁড়া, ফোন এসছে। হ্যালো, কি? আমি আসছি, আমি এক্ষুনি আসছি। এই কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? কি হলো? কথা বলছিস না কেন? কি হয়েছে? কি হয়েছে? কি দুর্গা, কথা বলছিস না কেন? কি হয়েছে বলবে তো? শ্রীমতী সেন, উনাকে কেউ একটা গুলি করে দিয়েছে। বলছি, ডক্টর শ্রীমতী সেন কেমন আছেন? এখনই কিছু বলা যাচ্ছে না। আচ্ছা, ওনাকে কোনো প্রশ্ন করা যেতে পারে? বললাম না, অবস্থা ক্রিটিক্যাল, গুলিটা মাথায় লেগেছে। এটা তো হওয়ারই ছিল। জগদ্ধাত্রীকে যেভাবে কর্মফল, পাপ তার বাপকেই ছাড়ে না।
জগদ্ধাত্রীকে ব্রেন সার্জারি উনি করেছিলেন, আর আজকে ওনার মাথায় গুলির আঘাত লেগেছে। ও ডাক্তার 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 বলছি শ্রীমতী সেন ও বাঁচবে তো? ও বাঁচবে তো শ্রীমতী সেন? দেখুন, হার কন্ডিশন ইজ ভেরি সিরিয়াস। ওনাকে ওটিতে নিয়ে যাচ্ছি, আপনারা প্রে করতে পারেন। এবার বলছি আমার কাছে না যথেষ্ট তথ্য আছে, যথেষ্ট প্রমাণ আছে, আমাদেরকে দিব্যাফেনকে অ্যারেস্ট করতে হবে, দিব্যাফেনকে অ্যারেস্ট করতে হবে। আরে গুবলুগুলোর অনুমতি নিয়ে আমাদেরকে পুরো মশাইকে অ্যারেস্ট করতে হবে। আজকেই বাড়িতে দুর্গা, আজকেই বাড়িতে অনুষ্ঠান ছিল, রবীন্দ্রনাথের নৃত্যনাট্য, গান, কবিতা, আর তার জায়গায় এই রাতেই রক্ত ঝরলো এইভাবে। আর তারপরে আবার অ্যারেস্টের কথা উঠছে। আমি ঈশ্বর, এর আগে আমার মরণ হলো না কেন? বাবা 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 প্লিজ তুমি কেঁদো না, প্লিজ কেঁদো না। শম্ভু, তোমাদের কাছে না আমার অপরাধের শেষ নেই, আমাকে ক্ষমা করো। আসলে কি জানো, আসলে অভিভাবক হিসেবে না আমি ব্যর্থ। আমার সন্তানকে মানুষ করার ব্যাপারে আমি ব্যর্থ। এগুলো চোখের জল ফেলিস না। আরে চোখের জল ফেলে তো কোনো লাভ নেই রে। 20 বছর ধরে তো আমিও চোখের জল ফেলেছি। ওই দেখ তোর ছেলে দাঁড়িয়ে আছে, তোর আরেক ছেলে, কেউ তো 20 বছর ধরে চোখের জল ফেলেছে, কোনো লাভ হয়েছে? আমাদের একটাই কাজ, আমাদের দিব্যাফেনকে অ্যারেস্ট করতে হবে, আমাদের উৎসব মুখার্জিকেও অ্যারেস্ট করতে হবে। তাহলে কি সত্যি কি মিথ্যে সব আমাদের চোখের সামনে চলে আসবে। আর বাহ, আমার কিন্তু একটা রিকোয়েস্ট আছে, ইন্ট্রোডাকশনটা আমাকে কিন্তু করতে দিতে হবে। সেটা সম্ভব নয়, সেটা আমি হতে দেব না। মানে করতে দেবি না কেন? মানে কোথায় সমস্যা, কেন করতে দেবি না? কারণ তুমি একজন সাধারণ নাগরিক, একজন সিভিলিয়ানের কোনো রাইট নেই কাউকে জেরা করার। বাবা, আই এম সরি বাবা, আমি উৎসবকে অ্যারেস্ট করতে যাচ্ছি। আই এম সরি। বাপ শোন না বাপ। হ্যালো উৎসব, তুমি আমার সন্তান, স্বয়ম্ভু আমার সন্তান। ডক্টর শ্রীমতী সেন গুলিবিদ্ধ হয়েছেন, ওনার গুলি লেগেছে, আর সেই ব্যাপারে স্বয়ম্ভু তোমাকে অ্যারেস্ট করতে যাচ্ছে।